নমস্কার, আপনারা দেখছেন আজ তাক বাংলা। আর এই মুহূর্তে আজ তাক বাংলার মুখোমুখি হয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস। আমরা স্যারের কাছে যাব, তার আগে আমরা এই মুহূর্তে ফের কিন্তু রাজ্যে একটা কোভিডের ঢেউ সেটা দেখা যাচ্ছে এবং ইতিমধ্যেই আমরা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেও যেটা জানানো হয়েছে, 7 দিনে এ রাজ্যে প্রায় 18 জন নতুন করে কোভিডে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে সারা দেশে যেটা জানা যাচ্ছে প্রায় 1000-এরও বেশি কোভিডে আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। আমরা স্যারের কাছে যাবো। স্যার, কি বলবেন, এই ফের একটা কোভিড ঢেউ দেখা যাচ্ছে? এই তরঙ্গ নিয়ে আমি একটুও চিন্তিত নই, কোনো আশঙ্কারও কিছু নেই। মানুষকে ভরসা দিতে চাই যে আপনারা কিছু কিছু জায়গায় বিধি যেগুলো আছে সেগুলো মান্যতা দিন, দেখবেন আপনারা ভালো থাকবেন। শুধু কোভিড নয়, কোভিডও তো একটা ভাইরাস, যে কোনো ভাইরাসে আক্রান্ত মানুষ হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা সাবধানে থাকুন, সতর্ক থাকুন, ভিড়ভাড়ের এড়িয়ে চলুন, হাতটা ভালো করে ধোবেন, কারণ অজান্তে আমাদের হাতটা মুখে চলে আসে 11 থেকে 12 বার। আর তৃতীয়ত হচ্ছে মাস্কটা ব্যবহার করুন যখন ভিড়ভাড় কোনো জায়গায় আছেন। সমস্যাটা হচ্ছে পরীক্ষাটা, যেটা আপনি বলছেন 18, হয়তো দেখবেন গোটা 50 জনের পরীক্ষা হয়েছে, তার মধ্যে 18টাতে পাওয়া গেছে। পরীক্ষা যদি বাড়াই আবার পাবো, কিন্তু এই যে পরিকাঠামোগত পরিবর্তন কোভিডের হচ্ছে, কোভিড যাবে না, কোভিড সারা জীবন থাকবে। তো সেটার পরিকাঠামোর পরিবর্তন, এখন সেটা ভয়াবহতা আছে কিনা সেটা জেনোমিক স্টাডি করে বুঝতে হবে। কিন্তু আমরা 4 বছর আগে একটা অজানা ভাইরাসের সাথে লড়েছিলাম, সারা বিশ্ব লড়েছিল, মৃত্যু মিছিলও হয়েছে, মানুষ সেরেও উঠেছে, এটাও ঘটনা। তো কিন্তু একই সাথে এখন এই বর্তমান পরিস্থিতিতে যদি আমরা দেখি, 4 বছর পেরিয়ে গেছে, আমরা এখন কিন্তু শরীরের আমাদের পরিকাঠামো কিন্তু অনেক শক্তিশালী এবং প্রতিরোধ বা প্রতিহত করার জন্য শরীর যতটুকু শক্তি দেওয়া প্রয়োজন সেটা কিন্তু দেবে। সুতরাং এই নিয়ে খুব যে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের শরীরের যে অনাক্রমতা, মানে ইমিউনিটি, যেটা ইমিউনিটি বেড়েছে, সুতরাং সেটাকে প্রতিহত করবে। আমরা কিন্তু এই মুহূর্তে এতটা চিন্তিত নই। আশ্বস্ত করতে চাই মানুষকে যে আপনারা ভয় পাবেন না, ভীত সন্ত্রস্ত হয়ে লাভ নেই, কিন্তু বিধি যেগুলো আছে সেগুলো মানলে ভালো। মাস্কটা ব্যবহার করুন। আর যাদের কোমরবিডিটি আছে তাদের ক্ষেত্রে একটু সাবধান হতে হবে, কারণ যে কোনো সাধারণ ভাইরাস জটিল আকার নেয় এবং জটিল থেকে জটিলতর পরিস্থিতি হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা একটু সাবধানে থাকুন, ভালো থাকুন। আমার মনে হয় আপনারা ঠিকই থাকবেন, চিন্তার কিছু নেই। স্যার, দুটো নতুন ভ্যারিয়েন্টের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে NV.18 অ্যান্ড LF.7। এই দুটো ভ্যারিয়েন্ট কি চিন্তার বিষয় কিছু আছে? কিচ্ছু চিন্তার বিষয় নেই, কিচ্ছু চিন্তার বিষয় নেই। সর্দি কাশি জ্বর যেরকম হচ্ছে এটা হবে। আর কোভিডের, এখন কোভিড বিষয়টা কেন আমরা ভয় পেয়েছিলাম, কারণ মৃত্যু মিছিল হয়েছিল বলে, ওই জন্য। কিন্তু কোভিড চলে যাবে না, কোভিড থাকবে, তার পরিকাঠামোগত কিছু পরিবর্তন আসবে, যেটা আসছে। ABCD অনেক আপনি নাম পাবেন, দেখবেন এরপর আরও অনেক GH, এগুলো আসেনি এখনো, আসবে, XYZ আরও আসবে। কিন্তু একটা কথা, মানুষের কাছে আমাদের একটা বার্তা দিতে হবে চিকিৎসক হিসেবে, সরকারকেও যেরকম দিতে হবে, আর মানুষকে যেটা করতে হবে সবার কাছে, যে আপনারাও মাস্ক প্রয়োজনে পরুন ভিড়ভাড়ের মধ্যে। যাদের কোমরবিডিটি আছে তারাও চেষ্টা করুন মাস্কটা পরার। আর তৃতীয়ত হচ্ছে হাতটা ভালো করে ধরুন, তাতেই কিন্তু আমরা এই শৃঙ্খলটা ভেঙে দিতে পারবো। কিন্তু আমরা যদি পরীক্ষাটা করাই, কিন্তু পরীক্ষাটা যা খরচ, বেসরকারি জায়গায় যা খরচ, সবার পক্ষে এই পরীক্ষা করানো সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমরা যদি দেখছি বাড়াবাড়ি, তখন পরীক্ষাটা সরকারের কাছে এটাই আবেদন থাকবে যে আপনার বিনামূল্যে কিছু জায়গায় পরীক্ষা করান, তাহলে মানুষ আগ্রহ দেখাবেন না, হয়তো মানুষ আগ্রহ দেখাবেন না। আর বুস্টার ডোজ নিয়ে একটা প্রশ্ন থাকবে, বুস্টার ডোজ কতটা কাজ করবে সেটা বলতে পারবো না, কারণ করতেও পারে, নাও করতে পারে। কারণ পরিকাঠামো 4 বছর পেরিয়ে গেছে, পরিকাঠামোগত পরিবর্তন হচ্ছে। আমরা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ভ্যাকসিনটা প্রত্যেক বছর নিই, কারণ পরিকাঠামোর পরিবর্তন হয় বলে। এখানে যদি পরিকাঠামোর পরিবর্তন হয়, আবার নতুন করে ভ্যাকসিনেশন। তবে হ্যাঁ, একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই, কোভিড একটা প্রহেলিকা ছিল, এখনও প্রহেলিকা আছে।
কিন্তু সাধারণ মানুষকে যেন ভীত সন্তুষ্ট না করা হয়, আর সাধারণ মানুষকে যেন গিনিপিগ না বানানো হয়। কারণ কোভিডের সময় ভুল ভাল অনেক ওষুধ আমরা দিয়েছি, প্রচুর মানুষকে আমরা স্টেরয়েড খাইয়েছি, দিয়েছি, অনেক সময় প্রয়োজন পড়েনি, কার্ডিয়াক ফেলিওরের পেশেন্ট পেয়েছে স্টেরয়েড, আরও খারাপ হয়েছে। এইগুলোর থেকে মানুষকে নিস্তার দিতে হবে। এই নিস্তারের উপায় একটাই, ঠান্ডা মাথায় ভেবে চিন্তে কাজ করা। কারণ তখন অজানা ছিল, এখন বিষয়টা অনেকটা জানা, ধীরে সুস্থে আমরা কিন্তু এগোতে হবে। কিন্তু এই মুহূর্তে আমি আবার বলছি চিকিৎসক হিসেবে, যে বার্তাটা আমি দেব খুব সুস্পষ্ট বার্তা মানুষের কাছে, যে আশ্বস্ত হওয়ার বার্তা, চিন্তাবিহীনভাবে জীবনযাত্রা পালন করার বার্তা। সুতরাং সেগুলো আমরা দেখি কি হয় আগামী দিন, তখন বোঝা যাবে। আপনি বুস্টার ডোজের কথা বললেন, তাহলে কি আমরা এটা বলতে পারি যারা দুটো যে ভ্যাকসিন, কোভিডের ভ্যাকসিন যারা নিয়েছে বা পরে যারা বুস্টার ডোজটাও নিয়েছে, তারা কি একটু বিপদমুক্ত বলা যেতে পারে, বা তাদের কি আর কোভিড হওয়ার সম্ভাবনা অনেকটাই কম, এটা কি আমরা বলতে পারি স্যার? ভ্যাকসিনেশনে কিন্তু রোগটার প্রবেশ আটকাবে না, প্রবেশটা হতে পারে। ভ্যাকসিনেশন কি করবে, শরীরের যে অনাক্রমতা, ইমিউন পাওয়ারটা, অ্যাক্টিভ ইমিউনিটি তৈরি করবে। তাতে কি হবে, একটা সংক্রমণকে, একটা জীবাণুকে নিঃশেষ করে দেওয়ার সাহায্য করবে। মাস্কটা না থাকলে কিন্তু সংক্রমণ ঢুকে যাবে, সংক্রমণটা বড় আকার নেবে না বা ভয়াবহতা দেখাবে না যখন শরীরের মধ্যে প্রবেশ করবে। আমরা কিছুটা সুস্থ নয়, শুধু সুস্থ থাকবো না, আমরা তৈরিও, শরীর তৈরি। এরকম যদি কোনো জীবাণু প্রবেশ করে, শরীর প্রতিহত করার জন্য তৈরি থাকবে। কিন্তু আগামী দিন কি হয় সেটা বলা মুশকিল। তবুও বলছি, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু গেইন অফ ফাংশন বলে একটা বিষয় আছে, যেটা নিয়ে আমি খুব জোর দিই। অর্থাৎ একটা সাধারণ ভাইরাসকে আমরা বিষাক্ত করতে পারি। একটা ভাইরাস কি, ভাইরাসের বাইরে একটা কোট, ভেতরে একটা প্রোটিন, যেটা সব থেকে হার্মফুল, যেটার রেপ্লিকেশন হয়, ভাইরাস মাল্টিপ্লাই করে। এই প্রোটিনটা কিভাবে তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিড দিয়ে। অ্যামাইনো অ্যাসিড দিয়ে যখন তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিডের যদি আমরা সিকোয়েন্সটা বদলে দিতে পারি, অনেক সময় সাধারণ ভাইরাসও খুব জটিল হয়ে যায়। এটাকে গেইন অফ ফাংশন বলি। এটা ইচ্ছাকৃত করা হয় ল্যাবে, বিভিন্ন ল্যাবে, এটা দেখার জন্য পরীক্ষামূলকভাবে। আর বিভিন্ন যুদ্ধক্ষেত্রে বা কোনো দেশকে আরও খারাপ করে দেওয়ার জন্য এটা যথেষ্ট। আমেরিকা একসময় 84 সাল অবধি হয়েছে, তারপর আমেরিকার লোকজন যখন আপত্তি তোলে, রোনাল্ড রেগানের সময় থেকে এটা গিয়ে চায়নায় চলে যায়। চায়নার ল্যাব থেকে বেরিয়েছিল। এখন অনেক বিপজ্জনক বিষাক্ত জীবাণু আছে, যেগুলোর সম্মুখে এখনও আমরা হইনি। কিন্তু আমরা একটাই হচ্ছে, আমাদের সাথে জুনোটিক, যেটা মানে পশু প্রাণী, এদের সাথে আমাদের যোগাযোগটা এখন খুব নিবিড় হয়ে যাচ্ছে। কারণ ওদের জায়গাগুলো আমরা এখন দখল নিচ্ছি, ওদের যাওয়ার জায়গা নেই। সুতরাং ওরা মানুষের কাছাকাছি আসছে, সেখান থেকে বিভিন্ন রোগ ছড়ায়। একটা কোভিড দেখেছি, আরও কত কি দেখবো আমরা জানি না।